এটা কি দেওয়া হইতেছে? এটা হলো মাইক্রোসল্ট স্প্রে, জীবাণুনাশক, এক কথায় অ্যান্টিসেপটিক। এই লাম্পি স্কিন ডিজিজের ফলে যে জায়গাগুলোতে ঘা বের হয়েছে, মাছি পড়তেছে, হ্যাঁ, এই মাছি যাতে না পড়ে, জীবাণুগুলো যাতে ধ্বংস হয়, তার জন্য আমরা মাইক্রোসল্ট স্প্রেটা দিতেছি। এটাকে দিনে কয় বেলা দিতে হবে বা এরকম কোনো নিয়ম আছে? দিনে কমপক্ষে 2 বার জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর এই উপরে স্প্রেগুলো লাগাইতে হবে। তাহলে আর মশা মাছির আক্রমণ হবে না? মশা মাছির আক্রমণ হবে না, জীবাণু থাকলে জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে যে কোনো ওষুধ দেওয়া হোক সেটা খুব দ্রুত কার্যকারিতা পাবে না? কার্যকারিতা পাবে, হ্যাঁ হ্যাঁ। ধরো লাম্পি স্কিন ডিজিজ। আমার 2 দিন ধরে কিন্তু সের বাস আছে। 2 দিন ধরে কিন্তু সের বাস আছে। তাহলে এটার কি রোগের ট্রিটমেন্ট দেওয়া হইলো? এটা হলো এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ, একটি ভাইরাস জনিত রোগ। মূলত ভাইরাস জনিত একটি চর্মপ্রদাহ। এই রোগ হইলে শরীরে জ্বর থাকে, গরুর খাওয়া দাওয়ার রুচি কম থাকে, আর দেখা গেল পশমগুলো উস্কো খুস্কো হয়ে যায়, হ্যাঁ, শরীরে নানান জায়গায় ক্ষত সৃষ্টি হয়, এক কথায় চামড়াগুলো পড়ে যায়। তো এই রোগের চিকিৎসার জন্য আইভারমিক, অ্যান্টিহিস্টামিন, কিছু ব্যথানাশক এবং যদি ব্যাপক আকার হয়ে যায় সেক্ষেত্রে সেপ্টিকের ইঞ্জেকশন দিতে হয়। দিলে মোটামুটি 3 দিন দিলে গরু সুস্থ হয়ে যায়। এটা কিভাবে ছড়ায়? এটা মূলত মশামাছি বাহিত রোগ, মাছির মাধ্যমে মূলত রোগটা বেশি ছড়ায়। আর বর্তমানে আবহাওয়াটা যেহেতু গরম, মশামাছির উপদ্রবটা একটু বেশি, যার কারণে রোগটা ব্যাপক আকারে দেখা যাচ্ছে। মশামাছি নিধন করতে পারলে এই রোগটা আর হবে না? হ্যাঁ, এই রোগটার থেকে পরিত্রাণ পাওয়া যাইতে পারে। তাহলে এই রোগের প্রধান শত্রু হচ্ছে যে মশামাছি নাকি? মশামাছি, হ্যাঁ। আর ট্রিটমেন্ট কি কি আরেকবার আমাদের জন্য বলেন। অ্যান্টিহিস্টামিন, আইভারমিক, শরীরে জ্বর বেশি থাকলে ব্যথানাশক, এবং যদি একেবারে ব্যাপক আকারে ঘা হয়ে যায় শরীরে, সেক্ষেত্রে ঘা শুকানোর জন্য সেপ্টিয়াকজোল অথবা পেনিসিলিন গ্রুপের অ্যামক্সিসিলিন, কম্বিপেন, পোকেন পেনিসিলিন বা বেনজাইন পেনিসিলিন, যে কোনো কোম্পানির হতে পারে আর কি। ওইটা কি ওজন অনুপাতে দেওয়া লাগবে নাকি সবগুলোর জন্য একই মাপের দিতে হবে? না, ওজন হিসাবে। দেখা গেল যে একটা কম্বিপেন ইনজেকশন মোটামুটি 100 কেজি যদি বডি ওয়েট হয় তাহলে তার জন্য 10 মিলি দেওয়া যেতে পারে, বা ছোট গরু যদি হয় 50 কেজি বা 40 কেজি, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মিলি দেওয়া যেতে পারে। আর এটা কি ট্যাবলেট হবে না ওষুধ ইনজেকশনে ভালো হবে? ইনজেকশনের মাধ্যমে সবথেকে ভালো হয়, কারণ ট্যাবলেট খাইয়া হজম করতে আর শরীরে ধরতে সে পর্যন্ত গরু একবারে নিস্তেজ হয়ে যায়। আর ইনজেকশনের মাধ্যমে দিলে দেখা গেল যে রোগটা দ্রুত আর কি সারানো যায়। আচ্ছা, তাহলে আর আপনার ফোন নাম্বারটা আমাদের দেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সুলেমান, মোবাইল নাম্বার 01786990360, গয়াবাড়ি, ডিমলা, নীলফামারী। ধন্যবাদ আপনাকে।